ভোটে জিতে মন্ত্রী হওয়া খুব সহজ, পড়াশোনায় পরীক্ষায় পাশ করে মন্ত্রী হওয়া অসম্ভব ব্যাপার। তখনকার দিনে পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো, এখন কোনো মন্ত্রীকে পরীক্ষা দিতে হয়? WBCS অফিসার, IAS অফিসার, এদের কঠিন কঠিন পরীক্ষা দিয়ে অফিসার হতে হয়, কিন্তু কোনো মন্ত্রী যদি কেউ হতে হয় তাকে কি পরীক্ষা দিতে হয় কাউকে? জনগণের ভোটে জিতলেই মন্ত্রী। কত সহজ একটা সস্তা ব্যাপার মন্ত্রী হয়ে যাওয়া এখনকার দিনে। কাজে ঘটে বুদ্ধি না থাকলেও চলবে, পেটে বিদ্যা না থাকলেও চলবে, তাই না? ঘটে বুদ্ধি না থাকলেও চলবে, আর পেটে বিদ্যা না থাকলেও মন্ত্রী হওয়া আজকাল দিনে ভোটে জিতলেই হলো। সে আপনার ভোটে জেতার কেরামতি যাই থাক, ভোটে জিতলেই মন্ত্রী। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যুগে এই ছেলে খেলা ছিল না মন্ত্রিত্ব নিয়ে। যেখানে রাজা মুসলমান আর মন্ত্রী ব্রাহ্মণ, কখনোই মুখ দেখে চাকরি দেবে না। একজন মুসলমান রাজা একজন হিন্দু ব্রাহ্মণকে চাকরি দেবে, তার মুখ দেখে চাকরি দেবে না। নিশ্চয়ই তার মতো বুদ্ধিমান কোন মুসলমান খুঁজে পাওয়া যায়নি, সেই জন্য ব্রাহ্মণকে ডেকে চাকরি দিতে বাধ্য হয়েছে, নাকি বলুন? একজন মুসলমান রাজা কোনোদিনই অমুসলিমকে চাকরি দেবে না। ইসলামের কঠিন শাসন, ইসলাম শাসিত রাজ্যের নিয়ম যে কাফেরকে কখনো শাসনতন্ত্র দেওয়া যাবে না। ইসলামের শাসনের এটা ইসলামের নিজস্ব নিয়ম, এটা কঠিন নিয়ম। যেখানে যেখানে ইসলাম শাসিত দেশ আছে আপনারা ভালো করে খবর নিন, কোথাও কাফের নেই শাসনতন্ত্র। সেই জন্য যেখানে রাজা মুসলমান, তিনি কখনোই চাইবেন না একজন হিন্দুর ছেলে বা একজন ব্রাহ্মণের ছেলে মন্ত্রী হোক। কিন্তু রূপ গোস্বামীকে মন্ত্রী করতে বাধ্য হয়েছেন, সনাতন গোস্বামীকে মন্ত্রী করতে বাধ্য হয়েছেন। কেন? তাদের বিদ্যা বুদ্ধির জোরে, ভোটের জোরে নয়। বিদ্যা বুদ্ধির জোরে রূপ সনাতনকে মন্ত্রী করতে বাধ্য হয়েছেন আলাউদ্দিন হোসেন শাহ, বাংলার নবাব। সনাতন হচ্ছেন তখন প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী হচ্ছেন অর্থমন্ত্রী। সেই অর্থমন্ত্রী যখন মন্ত্রিত্ব ত্যাগ করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে শরণাপন্ন হলেন, এই শ্লোক লিখলেন। বলছেন, গৌরাঙ্গ সিংহের মতো বিরাজ করুক তোমার হৃদয় গুহায়। হৃদয়টাকে গুহা বললাম বলে তোমাদের মনটা খারাপ হয়ে গেল? তাহলে শোনো কেন গুহা বললাম। আমাদের হৃদয় এককালে মন্দির ছিল, কিন্তু আজকে কন্দরে পরিণত। কবে আমাদের হৃদয় মন্দির ছিল? যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, যেদিন আমি মায়ের গর্ভে ছিলাম, সেদিন আমার ভিতরে কাম বলে কোনো পদার্থ ছিল না, আমার ভিতরে ক্রোধ বলে কোনো পদার্থ ছিল না, আমার মধ্যে লোভ বলে কোনো পদার্থ ছিল না। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে সব পশুর দল, এগুলো একটাও ছিল না যখন আমি মায়ের গর্ভে ছিলাম। সেই জন্য তখন আমার হৃদয়টা ছিল মন্দির। কিন্তু যখনই মাতৃগর্ভ থেকে বাইরে এসে আস্তে আস্তে বড় হতে লাগলাম, এক এক করে পশু প্রবেশ করতে লাগলো আমার হৃদয়ে। কাম এলো, ক্রোধ এলো, লোভ এলো, মোহ, মদ, মাৎসর্য এলো, আর কি আমার হৃদয় মন্দির থাকলো? গুহায় পরিণত হয়ে গেল। কিন্তু কোন গুহায় যদি সিংহ প্রবেশ করে, সেখানে অন্যান্য পশু থাকতে পারে না, সিংহ হচ্ছে রাজা। ঠিক তেমনি হে গৌর সুন্দর, তুমি তো গোলকের রাধা কৃষ্ণের মিলিত তনু, সিংহের মতো বিক্রম নিয়ে তুমি আমার হৃদয়ে বিরাজ করো, যাতে কাম, ক্রোধাদি পশুর দল এখান থেকে অনায়াসে চলে যায়। নিতাই গৌর হরি বল। অনার্পিত চরিং চিরা করুণায়া অবতীর্ণ করো, শচীনন্দনা ধুরত শচীনন্দনা শচীনন্দনা ধুরত
অবতার ভাই, বড় অবতার। গৌরাঙ্গ মহাপ্রভু বড় অবতার। কেন জানো? পতিতের বিলাওল প্রেমের ভান্ডার। যারা পতিত, যাদের মুখের দিকে কেউ কখনো তাকায়নি, সেই পিছিয়ে পড়া জনজাতি যে পতিত গোষ্ঠী, তাদেরকেও প্রেম ধনে পরিপূর্ণ করে দিলেন নিতাই গৌর। সমাজে একটা সুন্দর সাম্য এনে প্রতিষ্ঠা করলেন নিতাই গৌর। এখানে বৈষ্ণব সমাজ এমন একটা সমাজ যেখানে ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্বের অহংকার ত্যাগ করে মন শুদ্ধ করে, আর যে অব্রাহ্মণ সে অব্রাহ্মণত্বের অসুচি রূপ পরিত্যাগ করে ব্রাহ্মণের মতন পবিত্র জীবন পরিচালিত করে। তার মানে অসুচি হয়ে যায় শুচি, আর যে শুচি ব্রাহ্মণ সে তার অহংকার ত্যাগ করে হয়ে যায় কৃষ্ণচরণের দাস। এই অপূর্ব বৈষ্ণব সমাজ দান করলেন আমার নিতাই গৌর। তাই বলছি, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী। গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের গোহারি। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের হারি। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের হারি। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের হারি। আবার কি বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা। বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা। দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। ওই রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। যারা রাজা হয় তাদের একটা অহংকার কাজ করে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এমন লীলা করেছেন যে রাজা তার অহংকার ত্যাগ করে কাঙালের বেশ ধারণ করে মহাপ্রভুর কাছে এসেছে। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। মহাপ্রভুকে উত্তর পাঠালেন যে আমি রাজার সঙ্গে দেখা করার জন্য পুরীধামে আসিনি, আমি জগন্নাথের জন্য পুরীধামে এসেছি। রাজার সঙ্গে দেখা করলে আমার পাপ হবে। এত বড় কথা বলার মতো সাহস ছিল গৌরাঙ্গ মহাপ্রভু। রাজাকে বলছে যে রাজার সঙ্গে দেখা করলে আমার পাপ হবে। বলুন, এত বড় কথা বলার মতো সাহস থাকা চাই তো। সেই সাহসটা মহাপ্রভুর ছিল। মহাপ্রভু বলেছিলেন যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নাহি হয় শ্রীকৃষ্ণ স্মরণ। রাজা হচ্ছে বিষয়ী আর আমি হচ্ছি বিষয়ে ত্যাগী। ওনার পথ ভোগের পথ আর আমার পথ ত্যাগের পথ। আমি যদি ওনার সঙ্গে দেখা করতে চাই, ওনার প্রভাব আমার উপর পড়বে, আমার ত্যাগী মনে ভোগের আকাঙ্ক্ষা জাগতে পারে। তাই আমি রাজার মুখ দর্শন করতে চাই না। এত বড় কথা মহাপ্রভু বললেন। অন্য রাজা হলে কি করতো? বলতে এত বড় অহংকারী সন্ন্যাসীকে বার করে দাও পুরী থেকে। কিন্তু তিনি বলেননি। রাজা প্রতাপরুদ্র উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। তিনি বললেন যে ঠিকই বলেছেন মহারাজ গৌরাঙ্গ মহাপ্রভু, আমি তো বিষয়ী লোক আর উনি তো ত্যাগী লোক। ওনার পথ আলাদা, আমার পথ আলাদা, তাহলে আমি দেখা করব কি করে? শেষকালে সার্বভৌম ভট্টাচার্য বুদ্ধি শিখিয়ে দিলেন যে আপনি রাজা রূপে কোনোদিনই গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পাবেন না। আপনাকে রাজ পোশাক ত্যাগ করে কাঙাল বৈষ্ণবের বেশে দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করে ওই মোটা মোটা সোনার হার পরে যেতে পারবেন না, মোটা মোটা তুলসী মালা পরে যেতে হবে। মোটা মোটা সোনার হার পরে যদি যাও প্রভু দেখবেন না তোমাকে। তুলসী মালা মোটা মোটা পরবে আর দ্বাদশ অঙ্গে তিলক শোভিত করবে। তারপর ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুর সামনে সেই শ্লোক আওড়াবে।
এই কাজটুকু যদি করতে পারো তাহলে মহাপ্রভু তোমায় কৃপা করবেন। যদিও ব্যাপারটা অভিনয়, কারণ উনি তোর বৈষ্ণব সারা জীবনের জন্য হয়ে যাচ্ছেন না, দুদিনের জন্য বৈষ্ণব সাজছেন, কিন্তু গৌরাঙ্গ কৃপা পাবার জন্য এই বৈষ্ণব সাজাটাই তার কাজে লাগলো। একটা জিনিস জানবেন, সাধু যদি হতে না পারেন, সাধুর অভিনয় করাটাও সৌভাগ্যের, তাই না? চোর যদি হতে না পারে, চোরের অভিনয় করাটা কি ভালো জিনিস? সেটা তো ভালো হবে না। যে চোর নয় কিন্তু অভিনয় করতে হচ্ছে চোরের, জিনিসটা তো ভালো হলো না। কিন্তু সাধু নয় অথচ সাধুর অভিনয় করছে, কাজটা তো ভালো। তাকে দেখে দুজনের তো অন্তত ভক্তি উদয় হবে। সে হয়তো সাধু নয়, কিন্তু তাকে দেখে যে দুজন ভক্তিতে এগিয়ে গেল, সেই লাভটা তো সমাজ পেল। যে অভিনয় করলো তার দ্বারা কোনো লাভ সমাজ পেল না, কিন্তু তাকে দেখে যারা এগিয়ে গেল ভক্তির পথে, তাদের থেকে তো সমাজ উপকার পেল। তাই চোর যদি না হয়, চোরের অভিনয় করাও ভালো নয়, কিন্তু সাধু যদি না হয়, সাধুর অভিনয় করাও ভালো। তাই রাজা প্রতাপরুদ্র সাধুর অভিনয় করে, কাঙাল বৈষ্ণবের বেশ ধারণ করে, দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করে, মোটা তুলসীর মালা গলায় দিয়ে শ্রীমদ্ ভাগবতের শ্লোক যখন বলতে লাগলেন মহাপ্রভুর সামনে, মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, মোর কিছু দিবার নাই দিনু আলিঙ্গন, এই বলে মহাপ্রভু বুকে জড়িয়ে ধরলেন। প্রভু শ্রী রামচন্দ্রের অপূর্ব মন্দির, কি সুন্দর শ্রী বিগ্রহ, মাঝখানে প্রভু শ্রী রাম, পাশে রয়েছেন মা সীতা, একদিকে রয়েছেন লক্ষ্মণ আর একদিকে রয়েছেন ভরত, আবার ওই পাশে রয়েছেন শ্রী হনুমানজি। সবাই মিলে আমরা একবার প্রণাম করি। শ্রীরামচন্দ্রের একটা সুন্দর প্রণাম মন্ত্র আছে, যাতে সকলকেই একসঙ্গে পাওয়া যায়। দক্ষিণে লক্ষ্মণ ধন্বী, মানে শ্রীরামচন্দ্রের দক্ষিণ দিকে ধনুর্ধারী লক্ষণ রয়েছেন। দক্ষিণে লক্ষ্মণ ধন্বী, বামত জানকী শুভা, বাঁদিকে মঙ্গলময়ী মা জানকী অর্থাৎ সীতা দেবী বিরাজ করছেন। পুরত মারুতির যস্য, যার সামনে রয়েছেন হনুমান। হনুমান থাকেন শ্রীরামচন্দ্রের সামনে, মানে ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারেন না, ওই জন্য ভক্তকে সামনে পুজো করিয়ে তারপর নিজে পুজো গ্রহণ করছে, যার জন্য ভগবানের সামনেই ভক্তের পুজো হচ্ছে। হনুমান সামনে রয়েছে, ভক্ত চান না কিন্তু ভগবান ছাড়েন না, সামনে ভক্তকে বসিয়েছে। পুরত মারুতির যস্য তং নমামি রঘুত্তমম। সবাই মিলে আমরা একটু তুলসীদাসজির আশ্রয়ে প্রভু রামচন্দ্রকে একটু ডেকে নিই, তারপর কৃষ্ণলীলায় প্রবেশ করছি। श्रीराम श्रीराम श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुण। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुण। नव कंज लोचन कंज मुख कर, कंज लोचन कंज मुख कर, कंज लोचन कंज मुख कर, कंज पाद कंजारुणम। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुण। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुण। এই ভজনটিতে হিন্দি ভাষা এবং সংস্কৃত ভাষা মিলিয়ে, হ্যাঁ, একে মণিপ্রবাল ভাষা বলে। সাউথ ইন্ডিয়ান পরিভাষায় এর নাম মণিপ্রবাল। হ্যাঁ, মানে একটা প্রবাল, একটা রত্ন। প্রবাল থাকে সমুদ্রে আর রত্ন থাকে পাথরের মধ্যে বা মাটির মধ্যে। একটা সমুদ্রের জলের ভিতর আর একটা সমুদ্রের বাইরে, দুদিক থেকে মিশিয়ে যে মালাটা তৈরি হয়,
একটা রত্ন একটা প্রবাল, একটা রত্ন একটা প্রবাল, এইটা দিয়ে একটা মালা গঠন করলে যেমন হয়, এই ভাষাটা হচ্ছে তেমন ভাষা। ওই জন্য এটার পরিভাষা একে বলে মণিপ্রবাল ভাষা, মানে কিছুটা সংস্কৃত কিছুটা হিন্দি মিলিয়ে একটা ভাষা। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমনা হরণ ভব ভয় দারুণম। শ্রী রামচন্দ্রকে ভজন কর ওরে মন, যিনি এই সংসার ভয় হরণ করে নেন। নবকঞ্জ লোচনা, কঞ্জ মানে পদ্মফুল, সুন্দর পদ্মফুলের মতন তার লোচন। কঞ্জ মুখ, পদ্মফুলের মতন মুখমণ্ডল। কর, হাতটাও পদ্মফুলের মতন, চরণটিও পদ্মফুলের মতন। কঞ্জ পদ কঞ্জারুণম, পদ্মফুলের মতন অরুণ। রক্তিমাভ, नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। श्री राम श्री राम श्री रामचंद्र कृपालु भजमन हरन भव भय दारुणम। श्री राम कंदर्पयगणित अमित छवि नवनील नीरज सुंदरम। कंदर्पयगणित अमित छवि नवनील नीरज सुंदर। কন্দর্প অগণিত। কন্দর্প মানে কামদেব, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে যিনি, তিনি হলেন প্রেমের দেবতা, তার নাম কামদেব। সেই অগণিত কামদেবকে এক জায়গায় করলে যে সৌন্দর্য হবে, তাই যেন আমার প্রভু রামের সৌন্দর্য। কন্দর্প অগণিত, অমিত ছবি। অমিত মানে যা মাপা যায় না, মাপা যাবে না এমন তার রূপ। ছবি মানে এখানে রূপ। অমিত ছবি। নবনীল নীল যে সুন্দরম, নতুন নীল পদ্মের মতো সুন্দর। পিতাপাটা, ওই যে হলুদ কাপড় তিনি পরে আছেন, মানহু মনে হচ্ছে দেখে, তাড়িত রুচি সূচি, বিদ্যুতের মতো যেন ঝলক দিচ্ছে। সূচি পবিত্র। নৌমি জনক সুতাবরম, নৌমি মানে প্রণাম করি, জনক সুতাবরম মানে জনক রাজার মেয়ে সীতা দেবী, তার পতি দেবতা শ্রী রামচন্দ্রকে প্রণাম করি। कंदर्पयगणित अमित छवि नवनील नीरज सुंदरम। नवनील नीरज सुंदरम। पितपट मानहु तड़ित रुचि शुचि नौमि जनक सुतावरम। श्री राम श्री राम श्री रामचंद्र कृपालु हरन भव भय दारुणम। इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम। इति वदति तुलसीदास शंकर शेष मुनि जनम। ইতি বদতি তুলসীদাস, তুলসীদাস এই কথা বলছেন। শঙ্কর শেষ মুনি জন মনোরঞ্জন। শঙ্কর মানে শিব ঠাকুর, শেষ মানে শেষ নাগ। শেষ নাগ এবং শিব ঠাকুর আরো অন্যান্য যারা মুনি ঋষি আছেন, তাদের সকলেই যেন মনোরঞ্জন হচ্ছে প্রভু রামের রূপ দর্শন করে। इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम। इति वदति तुलसीदास शंकर शेष मुनि जनरंजनम। मम हृदय कंज निवास कुरु कामादिखल दल गंजनम। আমার হৃদয় কঞ্জে নিবাস করু, আমার হৃদয় রূপী পদ্ম ফুলে তুমি এসে একবার বিরাজ করো প্রভু রাম। আর তুমি তো যুদ্ধ না করে থাকতে পারো না,
রাবণের মতন দুষ্ট প্রকৃতির লোক যারা, তাদের সঙ্গে তুমি যুদ্ধ করেছো। জানো প্রভু, আমার হৃদয়ের মধ্যেও 6 জন রয়েছে দুষ্ট প্রকৃতির লোক, তারা রাবণের থেকেও ভয়ঙ্কর। ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সব রাক্ষসের দল আমার বুকের মধ্যে বিরাজ করছে। তুমি তাদেরকে এসে একবার তুমি তাদেরকে এসে দমন করে দিয়ে যাও। मम हृदय कंज निवास कुरु कामादिखलदलगञ्जनं मम हृदय कंज निवास कुरु कामादिखलदलगञ्जनं श्रीराम श्रीरामचन्द्र कृपालु भज मन हरन भव भय दारुणम्। श्रीराम 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 সবাই বলো সীতাপতি শ্রীরামচন্দ্র কি, भरत शत्रुघ्न सहश्री लक्ष्मण देव की, पवन पुत्र श्री हनुमान जी की, आदि कवि वाल्मीकि मुनि की, बांग्लार कवि कृत्तिवास झा की, निज निज श्री गुरु महाराज की, মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে সখাদের সঙ্গে খেলা করছেন প্রাণ গোবিন্দ। শ্রীকৃষ্ণের বন্ধু কারা? মায়েরা। আপনারা যখন ধ্যান করে বৃন্দাবন দেখবেন, তখন শ্রীকৃষ্ণের চারিপাশে বন্ধুদেরকে দেখতে পাবেন, কিন্তু তাদের নামগুলো যদি জানেন তাহলে তো ধ্যান করতে সুবিধে হবে। তাই শ্রীকৃষ্ণের বন্ধুদের নামগুলো বলছি, একটু শুনে নিন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা হলো? ও বাবা, আপনারা শুনেওছেন আবার গুনেওছেন। বাহ, 12 জন কৃষ্ণের বন্ধু। এই বন্ধুগণ ছাড়া আরো বন্ধু আছে কৃষ্ণের, তাদের নামগুলো বলে দিই। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা হলো? আবার 12 জন। এই 12 জন মিলে 24 জন শ্রীকৃষ্ণের বন্ধু। আর তার সঙ্গে রয়েছেন শ্রীকৃষ্ণের দাদা বলরাম আর শ্রীকৃষ্ণ নিজে। তাহলে 24 আর 2 26 জন। আমাদের এই দেহতত্ত্বের মধ্যেও 26 জনের খেলা চলছে। এই দেহতত্ত্বের মধ্যেও 26 জন আছে। সাংখ্য দর্শন বলছে পুরুষ আর প্রকৃতি, এই দুটো তত্ত্বই হচ্ছে শেষ কথা। পুরুষ বলতে কিন্তু বেটা ছেলে নয়। এমনি পুরুষ বলতে আমরা বুঝি বেটা ছেলে, কিন্তু সাংখ্য দর্শনের পরিভাষায় যখন পুরুষ বলবেন, তার মানে বেটা ছেলে হলো না, তার মানে হলো ঈশ্বর তত্ত্ব। পুরীষু শয়তি ইতি পুরুষ। যিনি হৃদয় পুরীতে শয়ন করেন তাকে বলে পুরুষ। প্রত্যেকের হৃদয় পুরীতে যিনি শুয়ে আছেন, যিনি জাগ্রত হলে আমরা দেবতা হয়ে যাই, শুয়ে আছে বলে আমরা বুঝতে পারি না। আমাদের হৃদয় পুরীতে তিনি শুয়ে আছেন, সেই জন্য ভগবানের নাম পুরুষ। আর ভগবানকে যেহেতু পুরুষ বলা হচ্ছে, ভগবান ছাড়া বাকি যে কোনো জিনিসপত্র দেখছেন সব প্রকৃতি বলা হচ্ছে। তাই সাংখ্য দর্শনের ভাষায় পুরুষ প্রকৃতি মানে বেটা ছেলে আর মেয়ে ছেলে নয়। পুরুষ বলতে ঈশ্বর, আর প্রকৃতি বলতে ঈশ্বর ব্যতীত আর যা কিছু সব। সেই জন্য পুরুষ তত্ত্ব একটাই তত্ত্ব, আর প্রকৃতি তত্ত্ব রয়েছে 24টি। প্রকৃতির মধ্যে 24টি তত্ত্ব আছে। কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চভূত, আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার।
পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? না পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যাতে আকৃষ্ট হয় সেগুলো পঞ্চ তন্মাত্র। তৎ মাত্র, তার মধ্যেই ছুটে যায়, ওই জন্য এটা নাম তৎ মাত্র, তন্মাত্র। চোখ ছুটে যায় কোথায়? রূপে। কান ছুটে যায় কোথায়? শব্দে। নাক ছুটে যায় কোথায়? গন্ধে। ওই জন্য যেটার মধ্যে ছুটে যায় সেটাকে তন্মাত্র বলে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কোথায় কোথায় ছুটে যায়? না শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আর পঞ্চভূত কি কি? না ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। দেখুন যে কটা তত্ত্ব বললাম, বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি যে কোনো জিনিস খোঁজ করবেন এইগুলোর মধ্যেই ঘোরাফেরা করবেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম পঞ্চতত্ত্ব। এই যে মাইকের স্ট্যান্ড সামনে রয়েছে, কি দিয়ে তৈরি? প্লাস্টিক আছে, লোহা আছে। লোহাটা কোথা থেকে বেরিয়েছে? মাটির ভিতর থেকে বেরিয়েছে। ক্ষিতি মানেই তো মাটি। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এই পাঁচটার মধ্যেই থাকবে। আপনি যে কোনো একটা জিনিস বার করুন, দেখুন এই পাঁচটার মধ্যে কোনো একটাই থাকবে সেটা। তাই সাংখ্য দর্শন বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটি মাত্র তত্ত্ব, পুরুষ আর প্রকৃতি। পুরুষ মানে ঈশ্বর, প্রকৃতি মানে ঈশ্বর ব্যতীত অন্য সমস্ত কিছু। সেগুলো 24টি সংখ্যায়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চভূত এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 24 জনকে নিয়ে খেলা করছেন ঈশ্বর। সেই জন্য 12 জন বন্ধু আর 12 জন গোপাল, 12 জন উপগোপাল, 24 জন বন্ধু নিয়ে শ্রীকৃষ্ণ খেলা করছে। দেহতত্ত্বের সঙ্গে বৃন্দাবন তত্ত্বের এই মিলন। কিভাবে খেলা করছেন তারা? আজকে এই 24 জনের মধ্যে দ্বিতীয় জনের কথাটা আমরা একটু বিস্তারিত ভাবে শুনব। 12 জন যে প্রধান বন্ধু কৃষ্ণ, তার মধ্যে প্রথম বন্ধুর নাম শ্রীরাম। শ্রীরাম হচ্ছেন রাধারানীর দাদা। আর দ্বিতীয় বন্ধু হচ্ছেন সুদাম। ওই সুদামকে নিয়ে আজকে আমরা লীলা রস আস্বাদন করব। ওই সুদামা পূর্বজন্মে কে ছিল সেটা জানবো, এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তার যে লীলা রস সেটা আজকে আমরা আস্বাদন করব। রাম কানাই কালিন্দির তীরে কৃষ্ণ বলরাম খেলা করছেন 24 জন বন্ধুকে সঙ্গে নিয়ে। তার মধ্যে আজকে শ্রীরামের পাশে রয়েছে সুদামা। এই সুদামা পূর্বজন্মে কে? ওই দেখুন মন্দিরের মধ্যে যে বিরাজ করছেন প্রভু শ্রী রামচন্দ্র। রামচন্দ্রের বাঁদিকে রয়েছেন মা সীতা, আর সীতা রামচন্দ্রের যুগলের ডান দিকে রয়েছেন লক্ষ্মণ, আর তাদের সকলের বাঁদিকে রয়েছেন যিনি, তিনি হলেন ভরত। রামচন্দ্র আর ভরত এই দুইজন ছিল একটু কালো মতন, আর লক্ষ্মণ আর শত্রুঘ্ন এই দুজন ছিল ফর্সা। দুটো ভাই একটু শ্যামলা বরণ, আর দুটো ভাই ফর্সা। ফর্সা দুই ভাই, তারা হলো শত্রুঘ্ন এবং লক্ষ্মণ। আর শ্যামল বরণের দুই ভাই শ্রীরামচন্দ্র এবং ভরত। তার মধ্যে ভরত শ্রীরামচন্দ্রের আজ্ঞাবহ সেবকের শ্রেষ্ঠ আসন অধিকার করে বসে আছে। কেন? যখন শ্রীরামচন্দ্রকে রাজা করবেন বলে রাজা দশরথ সংকল্প নিলেন, রাজা দশরথ মনে মনে ভাবলেন ভরত আর শত্রুঘ্ন এরা দুজন একটু মামার বাড়ি গেছে, তো এই সময় রামচন্দ্রকে অভিষেক করবেন বলে দশরথ ঘোষণা করে দিলেন। তো যেই ঘোষণা করে দিলেন সকলে মনে আনন্দ যে রামচন্দ্র রাজা হবেন, দশরথের পরেই সিংহাসনে বসবেন। সবাই খুব খুশি। জানেন মা কইকেয়ী কি করছিল? একটা মালা গাচ্ছেন রামচন্দ্রকে পরাবেন বলে, যে আমি রামচন্দ্রের সৎ মা, কিন্তু সে যেন আমাকে সৎ মা না ভাবে, সেই জন্য আমি তাকে যে স্নেহ করি কৌশল্যার মতনই তাকে ভালোবাসি, আমি কোনো কম ভালোবাসি না। এইটার জন্য মা আমার নিজে হাতে রামচন্দ্রের জন্য মালা গাচ্ছে। কিন্তু এই রকম শুভ মুহূর্তে হয়ে গেল একটা দুর্ঘটনা।
মন্থরা চলে এলো কৈকেয়ীর কাছে। কৈকেয়ীর কাছে এসে বলে, ও কৈকেয়ী, তুমি মালা গাচ্ছ কার জন্য? বলে, আমাদের ছেলে রামের জন্য। তোমাদের ছেলে রাম না কৌশল্যার ছেলে রাম? তোমার ছেলে তো ভরত। ভরতকে যদি রাজা করার ঘোষণা করতেন দশরথ, তাহলে তুমি মালা গাঁথতে, কিন্তু রামকে রাজা করবে এই আনন্দে তুমি একেবারে আটখান। বলে, কেন মন্থরা? রামও তো আমার ছেলে। রাম তোমার ছেলে নয়, রাম তোমার সৎ ছেলে, তুমি রামের সৎ মা। বলে, ওটা রাম মনে করে না, আমিও মনে করি না। এইখানেই তো গন্ডগোল। মনে করো না কেন? আজকে যদি রামচন্দ্র রাজা হয়ে যায়, রাজার মা লোকে কৌশল্যাকে বলবে, কৈকেয়ীকে বলবে না। কৈকেয়ীকে বলবে ভরতের মা, আর রাজার মা বলা হবে কৌশল্যাকে। আর তুমি সেই রামের জন্য মালা গাচ্ছ। বলে, তাহলে মন্থরা তুই কি করতে বলিস? হকের দাবি চেয়ে নাও। শোনো কৈকেয়ী, দশরথ রাজার অনেক স্ত্রী আছে, কিন্তু সব থেকে বেশি স্বামী সেবা যদি কেউ করে থাকে, সে হচ্ছে কৈকেয়ী। মায়েরা, আপনাদের সকলের কিন্তু এই তথ্যটা জানা নেই। আমরা রামচন্দ্রের মা হিসেবে কৌশল্যা দেবীকেই সব থেকে বেশি শ্রদ্ধা করি, আর কৈকেয়ীর নাম শুনলেই ঘেন্না করি, যে কৈকেয়ীর জন্য রামকে বনবাসে যেতে হয়েছে, তাই না? কৈকেয়ীর জন্য রামকে বনবাসে যেতে হয়েছে, এই জন্য কৈকেয়ীর উপর সবার রাগ। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে দশরথ রাজা যতবার অসুস্থ হয়েছেন, এই কৈকেয়ী সেবা করেছে। মা কৈকেয়ীর মতন পতিপরায়ণা স্ত্রী দ্বিতীয় নেই। কারণ যখন সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ হয়েছিল দশরথের, সেই সময় সারা গায়ে বানের খোঁচা খেয়ে খেয়ে দশরথের রাজার সারা গায়ে এত ঘা হয়ে গেছিল যে মৃত্যুমুখে পতিত হয়েছিল দশরথ। তখন কবিরাজ বলেছিল যে 24 ঘন্টা ওষুধ দেবার জন্য একজন চাই। তখন মা কৈকেয়ী বলেছিলেন যে দাস দাসীকে দিয়ে যদি ওষুধ দেওয়া হয়, তারা চাকরি হিসেবে করবে, সেবা হিসেবে করবে না। চাকরি আর সেবা এক জিনিস নয়। চাকরিকে বলে পরিষেবা, আর সেবা হচ্ছে অন্তর থেকে সুখ দেবার বাসনা। আপনাকে সুখ দেবার জন্য আমার যদি কখনো বাসনা জাগে, সেটার নাম সেবা। আর আপনি আমাকে পয়সা দিচ্ছেন, তাই আমি আপনাকে সুখ দিচ্ছি, এটার নাম পরিষেবা। সেবা আর পরিষেবা কখনো এক নয়। তার সব থেকে সুন্দর উদাহরণ দেওয়া যায়, একজন নার্স রোগীকে ইনজেকশন দেওয়ার সময় তার যে মনটা থাকে, তার নিজের সন্তানকে ইনজেকশন দেওয়ার সময় একই মন থাকে কি? রোগীকে ইনজেকশন দেওয়ার সময় ভাবে কতক্ষণে তাড়াতাড়ি দিয়ে দিতে পারলেই বাঁচে, কিন্তু যখন নিজের ছেলেকে ইনজেকশন দিতে হবে, তখন কত কি ভুলিয়ে ভালিয়ে, ওই দেখ বাবা পাখি উড়ে যাচ্ছে, ওই পাখি। তাহলে ছেলেকে যখন সেবা করছে, সেই সেবার মধ্যে পরিপূর্ণ আন্তরিকতা। আর যখন রোগীকে চিকিৎসা করছে, তার মধ্যে দায়িত্ববোধ। আন্তরিকতা আর দায়িত্ববোধ আলাদা হয়ে যায় সেবা আর পরিষেবার মধ্যে। সেই জন্য দাস দাসীকে দিয়ে যদি ওষুধ দেওয়াই দশরথকে, তারা পরিষেবা দেবে, সেবা করবে। আমি হলাম তার ধর্মপত্নী কৈকেয়ী, আমি 24 ঘন্টা খাওয়া ঘুম বন্ধ করে দিলাম, সারাক্ষণ রাজাকে আমি ওষুধ দেব গায়ে। তাই মা কৈকেয়ী খাওয়া ঘুম বন্ধ করে দিয়ে 24 ঘন্টা দশরথ রাজার গায়ে ওষুধ দিয়েছিলেন। সেই যাত্রায় দশরথ রাজা বেঁচে গেছিলেন। আর একবার দশরথ রাজার একটা এই নখের আগায় ফোড়া হয়েছিল। সেই ফোড়াটা কোনো ওষুধেই সারছে না। শেষকালে বললেন, একটা টোটকা আমি বলতে পারি। টোটকা হলো যে এই ফোড়াটা যদি কারোর মুখের মধ্যে দেওয়া হয়, তার গরম লালা লেগে এই ফোড়াটা ফাটবে, অন্য কোনো উপায়ে এই ফোড়া ফাটবে না। তো এই ফোড়া যদি মুখের মধ্যে ফাটে, তাহলে তো পুজ রক্ত সবকিছু মুখে চলে যাবে। সব রাজকন্যা গিন্নি হয়ে এসেছে দশরথ রাজার,
কে ওই পোড়া মুখে নেবে বলুন? ঘেন্নার জন্য কেউ মুখে নিতে চাইলেন না। মা কইকেয়ী বললেন যে আমি লজ্জা ঘৃণা সমস্ত কিছু ত্যাগ করতে পারি আমার পতি দেবতার জন্য। তাই সেই সময় তিনি ওই ফোড়াটি যে হয়েছিল সেটাকেও নিরাময় করে দিয়েছিলেন। কাজেই সুন্দরী স্ত্রী হচ্ছেন সুমিত্রা দেবী। রাজা দশরথের যত স্ত্রী ছিলেন তার মধ্যে সব থেকে সুন্দরী স্ত্রী সুমিত্রা দেবী, কিন্তু সব থেকে দায়িত্বশীলা কৌশল্যা, আর সব থেকে সেবা পরায়ণা মা কইকেয়ী। তিনজন স্ত্রীর তিন রকম বৈশিষ্ট্য ছিল। তাই সেবা করে তুমি দুবার রাজা দশরথকে মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে এনেছো। তোমার দুটো জিনিস পাওনা আছে, দশরথের কাছে চেয়ে নাও। দশরথকে বলো যে রামচন্দ্রকে রাজা করা চলবে না, তোমার ভরত যাতে রাজা হয় সেই প্রতিশ্রুতি দিতে হবে। 2 নম্বর, ওই রামচন্দ্র যেন 14 বছরের জন্য বনবাসে যায়। এই দুটো প্রতিশ্রুতি তুমি রাজা দশরথের কাছ থেকে আদায় করে নাও। কারণ তুমি চিকিৎসা করে দুবার তাকে মৃত্যুর ঘর থেকে বাঁচিয়ে এনেছো। আর রাজা দশরথ বলেছেন যে কইকেয়ী তুমি কি চাও বলো। তখন কইকেয়ী বলেছিল যে আমি মাইনে পাওয়ার জন্য আপনার সেবা করিনি, আমি আপনার ধর্মপত্নী, তাই আপনার সেবা করেছি। আপনার কাছে কিছু চাই না, যদি কিছু কখনো লাগে আমি চেয়ে নেব। এই চেয়ে নেবো তুমি বলেছিলে তখন চাওনি, আজকে চাওয়ার দিন এসেছে, আজকে চেয়ে নাও। 1 নম্বর যে রাজা করতে হবে ভরতকে, 2 নম্বর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। যখনই মন্থরার এই বুদ্ধি শুনল, দুর্বুদ্ধি বলবেন না সুবুদ্ধি বলবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এই বুদ্ধির কথা যখনই শুনলেন ওই কইকেয়ী, সব ঘরে আলো জ্বলছে, আগামীকাল রামচন্দ্র রাজা হবে, কিন্তু কইকেয়ী দেবীর ঘরের সব আলো নিভিয়ে দিলেন। তখনকার দিনে বড় লোকদের একটা বাড়ি থাকতো, বাড়িটার নাম হতো, এসব সবাই জানে না, এগুলো সব গোপন ইতিহাস আমাদের। যারা রাজা জমিদার সেই ধরনের বড় লোক, যারা চুনোপুটি বড় লোক নয়, রাজা জমিদার যেসব বড় লোক, তাদের একটা বাড়ি থাকতো, বাড়িটার নাম হচ্ছে গোসাঘর। গোসাঘর, কেউ রেগে গেলে সে তখন ওই বাড়িতে চলে যেত, মূল বাড়িটা ছেড়ে ওই বাড়িতে চলে যেত, রাগ প্রকাশের বাড়ি। তাই মা কইকেয়ী তখন মূল রাজবাড়ি ছেড়ে ওই গোসাঘরে গিয়ে প্রবেশ করলেন, সব আলো নিভিয়ে দিলেন। রাজা দশরথ বললেন যে সারা বাড়িতে আলো জ্বলছে, কিন্তু আমার কইকেয়ী কেন নেই এখানে? বলে কইকেয়ী রয়েছে গোসাঘরে। হ্যাঁ, আনন্দের দিনে গোসাঘরে কি জন্য? ছুটে চললেন রাজা দশরথ, কইকেয়ী কি হয়েছে তোমার? আপনি আনন্দ করুন মহারাজ। না না, বলো, তুমি যা চাইবে তাই পাবে। তাই দেবেন? হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার ধর্মপত্নী, শুধু ধর্মপত্নী নও, তোমার মতো সেবা পরায়ণা পত্নী আমার কেউ নয়। বলে তাহলে শুনুন মহারাজ, পরিষ্কার ভাবে বলে দিই, আমি দুবার আপনাকে মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে এনেছি, তাই দুটো পাওনা আপনার কাছে আমার আছে, আমাকে সেই দুটো পাওনা আজকেই মিটিয়ে দিন। আপনি ঘোষণা করেছেন রামচন্দ্রকে আপনি রাজা করবেন, সে কথা বাদ দিয়ে আপনি ঘোষণা করুন ভরতকে আপনি রাজা করবেন, আর আমার ছেলে রাজা হবার আগে এই রামচন্দ্র যেন 14 বছরের জন্য বনবাসে চলে যায়। না বলো না, কইকেয়ী অমন কথা বলো শুনতে হলো আমায়। আমার দৃঢ় বিশ্বাস তুমি তোমার মুখ দিয়ে এই কথা বলছো না, অন্য কারোর কথা তুমি তোমার মুখ দিয়ে বলছো কইকেয়ী। একটা জিনিস জেনে রাখো, আমার প্রাণের সম্পদ রামচন্দ্র জগতের কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছে।
ও যদি সিংহাসনে বসে জগতের কল্যাণ হবে, অধর্ম দূর হবে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে, কিন্তু সেটা তুমি চাইছো না। তুমি ভরতকে রাজা করতে বলছো, সে করব, আমার এত বড় রাজত্বের অর্ধেক অংশ আমি ভরতকে না হয় দিয়ে দেব, কিন্তু রামকে তুমি বনবাসে পাঠিও না। কইকেয়ী, রামকে বনবাসে পাঠিও না। আমি দুটো পাওনা চেয়েছি, দুটোই আমার চাই। হায় রে দুর্ভাগ্য, আজকে কইকেয়ীর মুখে আমাকে এই কথা শুনতে হলো। এর আগে কেন আমার মৃত্যু হলো না? দুবার তুমি আমাকে মৃত্যুর ঘর থেকে বাঁচিয়ে এনেছো কইকেয়ী, এই কথা শোনানোর জন্য। ঠিক আছে, আমি বুকে পাথর চাপা দিয়ে তোমার কথা মেনে নেব। ঘোষণা করলাম, আমার মৃত্যুর পর যদি আমার এই রাজত্ব ভাগ হয়, তার এক অংশ ভরত পাবেই, সেখানে সে রাজা হবে। আর তোমার ইচ্ছা অনুযায়ী 14 বছরে রামচন্দ্রকে বনে পাঠাতে হবে, কিন্তু এখন ছেলে তো বড় হয়েছে, আমার আদেশ মানবে কি না মানবে তাকে আগে ডেকে জিজ্ঞাসা করি, তারপর বলতে পারবো। গভীর রাতে রামচন্দ্রকে ডাকলেন দশরথ। রাম বাবা, আপনি আমাকে এই মাঝরাতে ডাকলেন কেন? রাম, আমি তোমার মনে ব্যথা দেবার জন্য একটা কথা বলবো বাবা। না না, বলুন না, আপনি আমার পিতা। শোনো, তোমার তো 3 জন মা, একজন তোমার জন্মদায়িনী, আর বাকি 2 জন তোমার পরিপূর্ণ স্নেহদায়িনী। সেই 3 জন মায়ের মধ্যে একজন মা কইকেয়ী, তার ইচ্ছা তুমি 14 বছরের জন্য বনে যাবে। আমি কি তোমাকে সেই আদেশ দিতে পারি? রামচন্দ্র হাত জোড় করে বলছেন, বাবা, আমার এই পৃথিবীতে আগমনের জন্য দায়ী কে? আপনি। আপনার হৃদয়ে সদিচ্ছা জেগেছিল যে আমার একটি ছেলে আসুক এই পৃথিবীতে, তবে তো আমি জন্ম নিয়েছি। কাজেই আপনার জন্যই আমার এই পৃথিবীতে আসা, আমার এই পুরো জীবনটাই আপনার দান। এই জীবন তো সে কাজই করবে আপনি যা চাইবেন। আপনি যদি বলেন আমি সিংহাসনে বসে যাব, আর আপনি যদি বলেন আমি 14 বছর কেন, আমার বাকি সারা জীবন আমি ওই বনে জঙ্গলে কাটিয়ে দিতে পারি। আহ, মনের মতো কথা শুনলাম ছেলের মুখে। সত্যি মুনি ঋষিরা ঠিক বলেছেন, ছেলে মেয়ে যদি কথা শোনে তাহলে তাকে স্বর্গে গিয়ে সুখ পেতে হয় না, এই সংসারে বসেই সে সুখ পায়। জানেন তো মায়েরা, ধৃতরাষ্ট্রকে বলেছিল বিদুর যে, হে ধৃতরাষ্ট্র, লোকে মরে যাবার পর স্বর্গে সুখ পাবার চেষ্টা করে, কিন্তু 6টি জিনিস যদি কারোর বাড়িতে থাকে, তাকে মরে গিয়ে স্বর্গে যাওয়ার দরকার হয় না, তার বাড়িটাই স্বর্গ। সেই 6টি জিনিস কি কি? এগুলো সবার জানা দরকার। আমাদের দুর্ভাগ্য যে আমরা এই সব জানার সুযোগ পাই না। अर्थागमो नित्यमरोगिता च प्रिया च भार्या प्रियवादिनी च वश्यस्य पुत्रोऽर्थकरी च विद्या षडेते स्वर्ग सुखानि राजन्। এই শ্লোক বলেছিলেন বিদুর ধৃতরাষ্ট্রকে, যে সংসারে বসেই স্বর্গ সুখ পাচ্ছে তারা, যারা এই 6টা জিনিস পেয়েছে। কি কি? অর্থাগম নিত্যম, যার বাড়িতে প্রতিদিন পয়সা ঢুকছে, তাকে মরে গিয়ে সুখ পেতে হবে না, সে বাড়িতে বসেই সুখ পাবে। এমন কিছু কাণ্ড যদি করে রাখেন যে প্রতিদিন বাড়িতে পয়সা আসছে, চেষ্টা করে দেখবেন, অসম্ভব নয় কিন্তু প্রতিদিন বাড়িতে পয়সা আসার। তবে হ্যাঁ, 2 নম্বরই পয়সা যেন না হয়। 2 নম্বরই পয়সা হলে সে পয়সায় কোনোদিন সুখ পাবেন না, সে পয়সা আপনার কষ্টকর হয়ে দাঁড়াবেই দাঁড়াবে। সৎ পথে থেকে যদি অর্থ উপার্জন করা যায় এবং প্রতিদিন যদি বাড়িতে অর্থ আসে, তাহলে জানবেন সেটা স্বর্গ সুখ। অর্থাগম নিত্যম অরোগিতা চ,
রোগ ব্যাধি যদি কোনো বাড়িতে না থাকে তাহলে সেই বাড়িটা স্বর্গসুখ। খটখট করছে কি? এই কটগুলো নড়াচড়া তো করবেন, লুজ আছে কিনা দেখ। বলছে বাড়িতে যদি রোজ পয়সা আসে তাহলে স্বর্গসুখ, বাড়িতে যদি রোগ ব্যাধি না থাকে তাহলে স্বর্গসুখ, তাই না? অর্থাগম নিত্যম রোগিতাচ প্রিয়াচ ভারিজা। যদি কেউ জীবনে ভাগ্যবান, যদি ঠিক ঠিক প্রেমিকা পায় তাহলে সে স্বর্গসুখে আছে। কোন নারী যদি ঠিক ঠিক প্রেমিক পায় তাহলে সে স্বর্গসুখে আছে। আর কারোর বাড়িতে যদি স্ত্রী বা স্বামী মিষ্টভাষী হয় তাহলে সে স্বর্গসুখে আছে। সবসময় খ্যাত 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 ঝগড়া ঝগড়া ভাব, সে যতই টাকা ইনকাম করুক বাড়িতে তার সুখ নেই। যদি গিন্নি কানের কাছে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতে থাকে, কিংবা কর্তা যদি সারাক্ষণ মুখের মানে অগ্নি বাক্য সারাক্ষণ বর্ষণ করে, তাহলে কোন স্ত্রী বাড়িতে শান্তি পাবে না। সেই জন্য স্বামী বা স্ত্রী সে যদি মিষ্টিভাষী হয় তাহলে সেটা স্বর্গসুখ। প্রিয়াচ ভারিয়া প্রিয়বাদিনী চ। 5 নম্বর, এই পর্যন্ত 4 হয়ে গেল। 5 নম্বর বশ্যস্য পুত্র। এখানে পুত্র মানে শুধু ছেলে নয়, ছেলে মেয়ে সন্তান যদি বশ্য হয়, মানে আপনার ভালো কথা যদি শুনে চলে, আপনার কথা শুনে যদি ছেলে পেলে চলে, তাহলে আপনি এখানে স্বর্গসুখ পেয়ে গেলেন। মরে আপনাকে স্বর্গসুখ পেতে হবে না। আর কি? বশ্যস্য পুত্রোর্থকরী চ বিদ্যা। যে বিদ্যা আপনি শিখেছেন সেটা যদি কাজে লাগানোর সুযোগ থাকে তাহলে সেটাও স্বর্গসুখ, তাই না? এই যে কৃষ্ণবাবু খোল বাজাতে জানে, এবার খোল বাজাতে জানে কিন্তু কোথাও কীর্তন হচ্ছে না, তাহলে কৃষ্ণবাবু সেই বিদ্যাটা কি কাজে লাগবে? সেই জন্য যে বিদ্যা আপনি জানেন সেটা যদি কাজে লাগানোর সুযোগ পান তাহলে জানবেন আপনি স্বর্গসুখেই আছেন। এই 6টা জিনিস কেউ জীবনে পেলে তাকে মরে গিয়ে স্বর্গে যেতে হবে না, এখানেই তার স্বর্গ। তাই দশরথ বলল যে আমার ছেলে আমার কথা শুনেছে, যদিও আমার মৃত্যু হয়ে যাবে, রামচন্দ্র যদি আমার চোখের সামনে থেকে সরে যায় আমি বাঁচবো না, কিন্তু তবু আমি শান্তি নিয়ে মরছি যে আমি আমার উপযুক্ত সন্তান পেয়েছি যে আমার কথা শুনে চলেছে। তাই রামচন্দ্রকে বললেন, বাবা তুই তাহলে 14 বছরের জন্য বনে যা। পরের দিন যখন রামচন্দ্র বনে যাবেন বলে প্রস্তুত হয়েছেন, যেদিনকে তাকে অভিষেক করার কথা রাজ সিংহাসনে, সেদিনকে তাকে যেতে হবে বনবাসে। রাজ পোশাক পরে বেরোচ্ছে, তখন কইকেয়ী বলছে রাজ পোশাক পরে বনে যাওয়া যাবে না, ওই জঙ্গলি পোশাক পরেই ওকে বনে যেতে হবে। সাধারণ পোশাক পরে রামচন্দ্র বনে চলেছেন। রামচন্দ্র বনে যাচ্ছেন বলে সীতা দেবী বললেন যে আমি বাড়িতে থাকবো না, কারণ আমার প্রভু রামচন্দ্র বনে বনে ঘুরবেন আর আমি সোনার খাটে বসে বসে নাক ডেকে ঘুমোবো, সেই শিক্ষা আমি আমার বাপের বাড়িতে পাইনি। আমার বাবা জনক ঋষি, তিনি রাজা হলেও ঋষি, তিনি আমাকে সুশিক্ষা দিয়েছেন, স্বামীর সুখে তোমার সুখ, স্বামীর ধর্মই তোমার ধর্ম। তাহলে আমার স্বামীর ধর্ম যদি হয় পিতার কথা শুনে বনে বনে যাওয়া, আমারও সেটাই ধর্ম, আমার বাড়িতে সোনার খাটে শুয়ে থাকা ধর্ম নয়। দশরথ কেঁদে উঠে বললেন, মা তুমি তো আমার গৃহলক্ষ্মী, তুমি যদি রামচন্দ্রের সঙ্গে চলে যাও তাহলে তো আমার বাড়িটা লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। মা আপনি আমার প্রণাম নেবেন শ্বশুর মশাই, আমি বাবার কাছে যে শিক্ষা পেয়েছি সে শিক্ষা আমি ত্যাগ করতে পারবো না। আপনার ছেলে আমার প্রতিদেবতা, তিনি যখন আপনার আদেশে বনে যাচ্ছেন আমাকে বনে যেতেই হবে, নইলে আত্মহত্যা করতে হবে। না না মা, ওই কুলক্ষণে কথা বলো না, তোমার যেটা ভালো লাগে তাই করো। পাশে ছিল লক্ষণ। লক্ষণ বলে উঠলো, বাবা তুমি রামচন্দ্রকে বনে যাবার আদেশ দিলে, কই আমাকে তো আদেশ দিলে না। তবে শুনে রাখো, আমার দুটো পরিচয়, আমি দশরথ রাজার ছেলে আর আমি রামচন্দ্রের ভাই। সেই জন্য দশরথ রাজার ছেলে হিসেবে আমি তোমাকে প্রণাম জানাই, আর রামচন্দ্রের ভাই হিসেবে তার প্রতিরক্ষার জন্য, তার সুরক্ষার জন্য তার সঙ্গে আমাকে বনে যেতেই হবে। তুইও
চলে যাবি, আমার ঘরটা যে চন্দ্র সূর্য হারা হয়ে যাবে রে, অন্ধকার হয়ে যাবে আমার ঘর। রাম লক্ষ্মণ সীতা দেবী তিনজন বনে গমন করেছে। 14টা বছর ধরে তারা বনে বনে ঘুরবেন বলে বেরিয়েছেন। এরপরে যখন ভরত বাড়িতে এসেছে, ভরত বাড়িতে ছিল না। রামের বনবাসের সময় ওই যে ভরত দাঁড়িয়ে আছেন, উনি ছিলেন না, উনি মামার বাড়িতে ছিলেন। উনি যদি থাকতেন, উনি কোনো মতেই রামচন্দ্রকে বেরোতে দিতেন না। যখন ভরতকে ডেকে আনা হলো অভিষেক করার জন্য, ভরত এসে দেখে রামচন্দ্র নেই। সারা অযোধ্যার লোক কাঁদছে। আপনারা কাঁদছেন কেন? বলে প্রভু রাম, সীতা দেবী আর লক্ষ্মণ চলে গেছেন বাড়ি ছেড়ে। কেন? আরে কেন তুমি জানো না? বাড়িতে গিয়ে জানতে পারবে, তোমার মাই তো করিয়েছে সব। তোমার মা দশরথ রাজাকে দুবার মৃত্যুর পর থেকে বাঁচিয়ে ফিরিয়েছে। সেই জন্য দুটো জিনিস চেয়েছে, তোমাকে রাজে অভিষেক করবে আর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাবে। তোমার মায়ের জন্য রামকে বনে যেতে হতো। ভরত এই কথা যখনই শুনেছে, বাড়িতে এসে মাকে বলছে, মা তুমি আমার জন্ম দাওনি, তাই তোমাকে আমি অকথা কুকথা বলতে পারলাম না। তবে আমি তোমাকে কিছু না বললেও মনে রেখো মা, ভারতবর্ষের ইতিহাস কোনোদিন তোমায় ক্ষমা করবে না। তুমি পতি সেবা করেছো, সেটা কেউ মনে রাখবে না। তুমি রামচন্দ্রকে বনে পাঠিয়েছো, এটাই সবাই ঘোষণা করবে। কাজেই তুমি যে আমার মা, এই কথা ভাবতে আমার লজ্জা হচ্ছে মা। এর থেকে আমি বেশি কিছু তোমাকে বলতে পারবো না। তবে শোনো, গুরুজন যদি ঋণ করে, সেই ঋণ সন্তানকে শোধ করতে হয়। কি, বাবা যদি ঋণ করে মরে যায়, ব্যাংক কার কাছে টাকা চাইবে? বলুন, বাবা যদি মরে যায় লোন করে, তাহলে ব্যাংক টাকা চাইতে আসবে কার কাছে? ছেলের কাছে। ছেলের কাছে চাইবে না? সেই জন্য গুরুজন যদি ঋণ করে, তার সন্তানকে ঋণ শোধ করতে হয়। গুরুজন যদি পাপ করে, সন্তানকে প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি করেছো পাপ, আর আমি করব প্রায়শ্চিত্ত। ওই রামচন্দ্রকে আমি ফিরিয়ে আনবো। আমি চললাম গভীর জঙ্গলে। ভরত গভীর জঙ্গলে চলল রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য। গভীর জঙ্গলে যখন এসে দাঁড়িয়েছে, রামচন্দ্র বলল, ভাই তুই আমার কোলে আয়। দাদা, আমার মা বড় অন্যায় করেছে, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। তুমি আমার দাদা, এই আমি তোমার চরণ ছুঁয়ে বলছি দাদা, তুমি ছাড়া অযোধ্যাটা শ্মশান ভূমি মনে হচ্ছে। আমি থাকতে পারছি না দাদা, তুমি চলো, তুমি চলো দাদা। দাঁড়া দাঁড়া, শান্ত হ, শান্ত হ। ভাই ভরত, একটা কথা শোন, তুই আমার ভাই, তোর মতো ভাই পেয়ে আমি খুব গর্ববোধ করছি। অন্য ভাই হলে কি হতো? রাম বনে গেছে, বেঁচেছি, সমস্তটা আমি দখল করে নেব, তাই ভাবতো কিনা? দুষ্ট ভাই হলে কি হতো? দুষ্ট ভাই যদি হয়, সে ভাববে দাদা চলে গেছে, খুব ভালো হয়েছে, সব আমার। কিন্তু তুই আমার দুষ্ট ভাই নয়, তুই আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিস। তোর এই সৎ ভাবনাকে আমি সম্মান জানাই, কিন্তু আমার জীবনে তুই আমার ভাই, তোর কথা আগে না আমার জন্মদাতা পিতা তার কথা আগে? আমি কি ভাইয়ের জন্য বাবাকে পেয়েছি, না বাবার জন্য ভাইকে পেয়েছি? দাদা, তুমি এমন ভাবে যুক্তি দিয়ে আমাকে বেঁধে দিলে, আমার তো করার কিছু নেই। আমার জীবনে আগে পিতা, তারপর ভাই। তুই যখন বলেছিস অযোধ্যায় যেতে, আমি অযোধ্যায় যাব, কিন্তু 14 বছরের আগে নয়। 14টা বছর আমি বনে বনে ঘুরবো, বাবার আদেশ পালন করব, তারপর অযোধ্যায় যাব। ভরত কেঁদে বলে, দাদা গো, আমি জানি তুমি আমার কোনো কথা শুনবে না, শুনবে না, তাই আমি তোমার চরণে মিনতি জানাই দাদা, ওই পাদুকায় আমার মাথায় দাও। ওই পাদুকা নিয়ে আমি সিংহাসনে বসাবো, তোমার সিংহাসনে পাদুকা থাকবে, আর তোমার রাজত্বে যাতে কোনো অন্যায় না হয়, সেই প্রতিরক্ষার দায়িত্ব আমার থাকবে।
তাই ভরত চলে এলেন রামচন্দ্রের পাদুকা নিয়ে, সিংহাসনে বসালেন পাদুকা, আর 14টা বছর শাসন করলেন রাম রাজ্যের যাতে অসম্মান না হয়। রাজা রাম, আমি রাজ্যের রক্ষক, এই ভাব নিয়ে ভরত ছিলেন। কোনোদিন সিংহাসনে বসেননি, লাঠি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন। 14 বছর পর যখন লঙ্কা জয় করে রামচন্দ্র ফিরলেন, তখন কি করলেন? সকলকে দান করতে লাগলেন রামচন্দ্র। সিংহাসনে এসে বসলেন। ভরতকে যখন কিছু দিতে গেলেন, আয় ভরত, আমি তোকে কি দেব বল, তোকে আমার অদেয় কিচ্ছু নেই, তুই আমার সিংহাসনে বসিসনি, আমার পাদুকা রেখে 14 বছর শাসন করেছিস, বল তুই আমার কাছে কি চাস? তখন ভরত কেঁদে বলেছিল, দাদা গো, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তোমাকে দিতেই হবে, বল তুই কি চাস? আমি তোমার ভাই হয়েছি, তাই তোমার উপর আমি কোনো জোর খাটাতে পারি নাই, কিন্তু ওই দেখো জঙ্গলের গুহক চণ্ডাল, সে তোমার বন্ধু হলো, তোমার উপরে তার জোর খেটেছে। আর ওই রাক্ষস বিভীষণ, সেও তোমার বন্ধু হলো, তোমার উপর তার জোর খেটেছে, কিন্তু আমি তোমার ভাই বলে তোমার উপর আমি কোনো জোর খাটাতে পারি নাই। যদি আমি জোর খাটাতে পারতাম, তাহলে 14 বছর তোমাকে বনে বনে ঘুরতে দিতাম না, তোমায় জোর করে ধরে এনে সিংহাসনে বসিয়ে দিতাম। কিন্তু দাদা বলে আমি তোমার আদেশ পালন করতে বাধ্য হলাম। আমি তোমার কাছে এই মিনতি জানাই, পরজন্মে যদি আবার তোমার আমার জন্ম হয়, আর যেন ভাই করো না, এবার আমায় বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু করে জনম দিও। ওগো দাদা গো, দাদা গো, আমি যদি তোমার বন্ধু হতাম, জোর করে ধরে টেনে এনে সিংহাসনে বসিয়ে দিতাম, কারণ বন্ধুর উপর অধিকার থাকে, দাদার উপর সেই অধিকার থাকে না। দাদা যেহেতু গুরুজন, তার আদেশ পালন করতে বাধ্য ছিলাম, জোর খাটাতে পারিনি, তাই আমি তোমায় সিংহাসনে বসিয়ে দিতাম, কিন্তু সেটা তো তুমি করতে দিলে না। তুমি বন্ধুর কথা শুনলে, কিন্তু ভাইয়ের কথা শুনলে না। তাই আমি আগামী জন্মে যেন তোমার বন্ধু হয়ে আসতে পারি, মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও, মনের মতো করে তোমার সেবা করব, বন্ধু করে জনম দিও। মনের মতো করে তোমার সেবা করব, তুমি বাধা দিলেও মানব না গো, মনের মতো করে সেবা মনের মতো করে তোমার সেবা করব, মনের মতো করে তোমার সেবা করব, বন্ধু করে জনম দিও। সেই জন্য রামচন্দ্র কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন, লক্ষণ বলরাম রূপে জন্মগ্রহণ করলেন, আর ভরত জন্মগ্রহণ করলো সুদামা রূপে। এই জন্মে আর ভাই হলেন না, বন্ধু হয়ে এলেন, সেবা করবেন বলে, সেবা করবেন বলে বন্ধু হয়ে এলেন। তাই ভরতের পিতা হলেন মটুক, ভরতের পিতা মটুক, মায়ের নাম রচনা দেবী। ছেলেকে সাজিয়ে দিয়েছে গোষ্ঠে যাবার সময়,
আর গোষ্ঠে যাবার সময় সাজিয়ে দিয়ে কি বলেছে, শোন খোকা, তুই যেমন আমার ছেলে তেমনি কৃষ্ণও কিন্তু আমার ছেলে। এমন কোনো খেলা করবি না যাতে কৃষ্ণের কষ্ট হয়, এমন কিছু কাজ করবি না যাতে কৃষ্ণ মনে ব্যথা পায়। তুইও আমার ছেলে, কৃষ্ণও আমার ছেলের মতো। তাই আজকে বৃন্দাবনে সব রাখাল এক জায়গায় হয়েছে খেলা করবে বলে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো গো, খেলা খেলবো গো। আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো গো, আমরা দূর বনে যাব না খেলবো রে। দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে। ওই দূর বনে যাব না, মা মানা করেছে। দূর বনে যাব না, মা মানা করেছে। দূর বনে যাব না, মা মানা করেছে। খেলা খেলবো রে, খেলা খেলবো, খেলা খেলবো রে, খেলা খেলবো গো। আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। সুন্দরভাবে খেলা খেলতে লাগলেন। 24 জন রাখাল, তাই 24টা পাতা ছিঁড়েছে। কৃষ্ণ আর বলরাম দুই ভাই মোট 26টা পাতা ছিঁড়েছে। একটা পাতা ছেঁদা করে দিয়েছে, আর ওই একটা পাতা ছেঁদা করে বাকি 25টা পাতার মধ্যে মিশিয়ে দিয়েছে। সবাই একটা করে পাতা তুলে নেবে, যার কপালে ওই ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর, আর তার কাঁধে চাপবে সবাই। তাহলে পাতা তুলে নে একটা করে। সবাই একটা করে পাতা তুলে নিয়েছে, দেখছে কেমন পাতা পেল। কেমন পাতা পেলি? আমার ভালো পাতা। তুই তুই কৃষ্ণ সবাইকে জিজ্ঞেস করছে, নিজের পাতাটা এখনো দেখেনি কিন্তু। হ্যাঁ কানাই, তোর পাতাটা দেখি। দাঁড়া, আমি আগে নিজে দেখি। চোর 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 আমার ছাড়া তো। চোর। আমার কপালে এই ছেঁদা পাতা পড়েছে, হবে না? মাখন যখন চুরি করিস তখন মনে থাকে না? মাখন চুরি করার সময় চোর হও, আজকে পাতাটাও তোমার কপালে ছেঁদাই পড়েছে। এই চুপ কর, একদম চোর বলবি না, একদম চোর বলবি না। আমি যখন মাখন চুরি করি আমি একা খাই, তোরাও তো খাস। চুরি করা খাবার যে খাবে সেও তো। তাহলে কি করব এখন? সুদামা, তুই আমার কাঁধে আয়। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে। দেখ 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 কেমন পাকা পাকা আম ফলেছে। দাঁড়া রে, দাঁড়া। পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। পাকা পাকা আম ফলেছে। ওই গোবিন্দ সেবা